মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা বাদ দিয়ে জান্নাতুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, আবার তাও আবার সুস্থ অবস্থায় কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই আল্লাহ পাকের দরবারে আমাদের সকলেরই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে খুশি হইয়া যাই। শুধু খুশি হইয়া ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। আমি আল্লাহ পাক আরো নিয়ামতকে কোটি কোটি গুণে বাড়াইয়া দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার পর যদি আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত বাড়ায়া দেয়, তাতে আমাদের কারো কোনো আপত্তি আছে কি? ও মুসলমান, আমাদের কারো কোনো আপত্তি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা আরো যত বাড়ায়া দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি যথাযথ শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপরে খুশি হইয়া যাই। শুধু খুশি হইয়া ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এর চাইতে আরো কোটি কোটি গুণে নিয়ামত বাড়িয়ে দেব। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল যা বুঝবেন। পক্ষান্তরে আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় না করো, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপরে নারাজ হয়ে যাই, আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাই। শুধু অসন্তুষ্ট হইয়া ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত তো ছিনিয়ে নেবই। এমনকি শক্ত আর কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে ফেলে দেব। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, এটাও বান্দা কয় না। কেউ সুবহানাল্লাহ কয়। আসলে বলেন তো আল্লাহ পাক নারাজ হবে, গুসা হবে, আবার যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছিলেন তাও ছিনিয়ে নেবেন। এমনকি শক্ত আর কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক ফেলে দিবেন। তারপরে সুবহানাল্লাহ কি বলতে হবে? জোরে বলেন কি বলতে হবে? নাউযুবিল্লাহ। এই জন্য আমি বলি মুসলমান এক কয় প্রকার? জোরে বলেন মুসলমান কয় প্রকার? আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি 1 ঘন্টা আপনাদের সামনে পেছাল করব। আপনারা কিন্তু সম্মতি দিয়েছেন যে হ্যাঁ হুজুর আপনি 1 ঘন্টা পেছাল পড়েন, তারপরে আপনি আপনার মূল আলোচনায় যান। তাতে আমি যদি এখন পেছাল পড়ি আপনাদের তো রাগ করার কথা না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা হলো নামে আর একটা হলো কামে। একটা নামে আর একটা তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ভেবে চিন্তে দেখো তুমি, ভেবে চিন্তে দেখো তুমি কেমন মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, আমরা মুসলমান, নামাজ ইবাদত বন্দেগী কম করি না, তারপরেও কিন্তু ধরতে গেলে দেখতে গেলে আমরা মুসলমান কালিমা পড়েছি। ও মুসলমান, এখনো পর্যন্ত কালিমাটাও সহি করে বলতে পারি না, এরকম লোক আছে কি নাই? তবে আমি আপনাদের এলাকার কথা বলবো না, কারণ আপনাদের সকলেরই সহি আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আমি তো আপনাদের এলাকার কথা বলতেছি না, আপনারা আবার রাগ করেন নাকি? আমি মুসলমান, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর, 35 বছর, 40 বছর, 45, 50, 60 বছর পর্যন্ত আপনি গোলামি করেছেন কার? ও মুসলমান, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নামাজ কালাম কোন দিক দিয়ে আপনি কমতি রাখেন নাই। তারপরেও যদি আপনাকে ধরা যায় আপনি একজন মুসলমান, ও মুসলমান, আপনি একটু কালিমাটা পড়ায়া শোনান। ও মুসলমান, দেখতে যাবে, ও মুসলমান, তার কাছ থেকে যদি কালিমাটা একবার শুনতে যায়, দেখা যাবে কালিমার মধ্যে অনেকগুলাই ভুল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আপনি যত আমল করেন না কেন, পাহাড় পরিমাণ আপনি আমল করেছেন, কিন্তু আপনার কালিমাটা এখনো পর্যন্ত সহি নাই। এই জন্য আমি বলবো মুসলমান, আপনার কালিমা সহি নাই, আপনার অন্য আমলগুলোও তেমন সহি হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার ভিত্তি যদি ভালো হয় তাহলে উপরের বিল্ডিং তালা ভালো হবে। কথা বলেন মুসলমান ভাইরা রে, এই জন্য আমাদের কালিমাটা সহি করে বলার দরকার আছে কি নাই? সহি করার প্রয়োজন আছে কি নাই? সবাই বলেন, আরো জোরে বলেন। এত আলোচনা থাকতে আপনি আজকে কালিমার আলোচনা কেন আনলেন? ও মুসলমান, আমি তো কালিমার আলোচনা করবার চাই নাই, আমি তো কালিমার আলোচনা আমার আজকে মূল উদ্দেশ্য না। আমার আলোচনার উদ্দেশ্য যেটা আমি আয়াতের মধ্যে পড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যখন আপনাদেরকে জিকির করাইছি, ও মুসলমান, জিকির করানোর সময় আমি কিন্তু মাঝে মাঝে স্টপ থাকছি, বন্ধু থাকছি, দেখছি যে আপনাদের কারো ওই কালিমা পড়ার মধ্যে কোনো ভুল হয় কিনা। কিন্তু মুসলমান, সত্য কথা বলতে তো কোনো দ্বিধা নাই। জোরে বলেন। আমি যে শুনলাম অনেকেরই কিন্তু কালিমা পড়ার মধ্যে ভুল আছে, জিকির করলেন, আপনাদের জিকির করার মধ্যে অনেক ভুল আছে। এখন আপনারা বলেন, হুজুর গো, আমরা কালিমাটা সহি করে বলতে পারি না, লজ্জা শরমের কিছুই নাই, আমাদেরকে সহি করে বলতে হবে, পড়তে হবে। জোরে বলেন, পড়তে হবে কি হবে না? আর জোরে বলেন।